আজ 19 জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মদিন। তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীরা প্রয়াত রাষ্ট্রপতিকে নিয়ে কি ভাবছেন সেটাই আজকে জানার চেষ্টা করবো এনটিভি অনলাইনের আজকের পর্বে। মানে একজন সামরিক শাসক তারপরে মানে গণতান্ত্রিক ব্যবস্থায় একটা স্টেটকে কনভার্ট করতেছে, এটা মনে হয় সম্ভবত ইতিহাসে বিরল। এই ঘটনাটা জিয়াউর রহমানের হাত ধরে ঘটছে, এটা নিঃসন্দেহে একটা প্রশংসার দাবিদার উনি ওনার এই কাজের জন্য। এর বাইরের আমরা যদি তার আগের আলাপগুলো দেখি যে সিপাহী জনতার বিপ্লব ও সংহতি দিবস যেটা পালন করা হয়, ওই সময়টাতে আসলে পাওয়ার শিফটিং নিয়ে যে ঘটনাগুলো ঘটলো এবং মিত্রদের সঙ্গে যে আচরণগুলো ঘটেছে সেগুলো খানিকটা অর্থে পীড়াদায়ক। ইতিহাস আবার এগুলো পুনর্পাঠের সময় এসেছে আর কি। আসলে এটাকে আবার একটু নির্মমভাবে আমার মনে হয় যে আজকের দিনে দেখতে হবে, খুব চোখ বন্ধ করে। এক ব্যক্তি নিরপেক্ষ ইতিহাস আজকের দিনে যদি আসলে চর্চা করা শুরু না হয়, তাহলে আগামী প্রজন্মের জন্য আসলে বাংলাদেশে ভালো কিছু হবে না। ফলে জিয়াউর রহমানকে খুব ডায়ালেকটিক্যালি দেখা দরকার, দ্বান্দ্বিক ভাবে দেখা দরকার। আজকে আমাদের বহুজাতীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ব্যক্তিগতভাবে বাংলাদেশপন্থী রাজনীতি যারা করে সবার কাছে যেমন আদর্শ, তেমনি আমার কাছেও ব্যক্তি ওয়াহিদুর রহমানের কাছে তিনি একজন আদর্শ। জিয়াউর রহমান আসলেই মেধাভিত্তিক এবং সুষ্ঠু গণতান্ত্রিক রাজনীতির চর্চার সবসময় ধারক এবং বাহক ছিলেন। তিনি তার শাসনামলে যেই আওয়ামী লীগের বিষাক্ত যেই স্ট্রাকচার বাংলাদেশ থেকে আসলে বিলীন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি তার উদারনৈতিক ভাবধারার কারণে কিন্তু সেই আওয়ামী লীগকে আবার এই দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। কিন্তু আসলে দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে তিনি যেই উদারতার মার্গদর্শন করে গিয়েছিলেন, সেই উদারতার মার্গদর্শন করে বাংলাদেশে তথাকথিত বাংলাদেশপন্থী রাজনীতিটা আসলে বাংলাদেশের রাজনীতিক বা পলিটিক্যাল সিভিক সোসাইটি থেকে আমরা পাই নাই। যার কারণে কিন্তু আমাদের আবার 5ই আগস্ট এর মতো একটা পরিণতি ফেস করতে হয়েছে এবং আওয়ামী লীগের প্রায় তিন টার্মের অবৈধ এবং ভুয়ো ব্যালটের নির্বাচন আমাদের দেখতে হয়েছে। আমরা এখন আসলে বাংলাদেশের তথাকথিত যত রাজনৈতিক দল আছে সবার উচিত শহীদ জিয়ার রাজনীতিকে মূলত পুঁজি করে রাজনীতি করার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীকে যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলেন, ঠিক তেমনি 1977 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেন। 1971 সালের স্বাধীনতার পর যখন গণমানুষের আকাঙ্ক্ষা ছিল এই বাংলাদেশ হবে গণমানুষের, তখনই শেখ মুজিব বাকশাল গঠন করে গণমানুষের সেই আকাঙ্ক্ষাকে নষ্ট করে দেয়। মানুষ মুক্তির জন্য হাহাকার করতে থাকে। আমরা দেখেছিলাম 1974 সালে ভয়াবহ দুর্ভিক্ষ শেখ মুজিবের সময়। সেই শেখ মুজিবের ভয়াবহ আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য যখন বাংলার আপামর জনতা স্রষ্টার কাছে আর্তনাদ করতেছিল, ঠিক তখনই জিয়াউর রহমান আবির্ভূত হন বাংলাদেশ পন্থার রাজনীতি নিয়ে। তিনি সকল একনায়কতান্ত্রিক বাকশাল ভেঙে দিয়ে গঠন করেন বহুদলীয় গণতন্ত্র। বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের রাজনৈতিক অধিকার নিশ্চিত করেন এবং তিনি উদ্ভাবন করেন বাংলাদেশ পন্থার। বাংলাদেশ পন্থা হলো বাংলাদেশের স্বার্থে রাজনীতি করা। এখানে কোনো ধর্ম বর্ণ কেউ আলাদা নয়, সবাই আমরা বাংলাদেশি। এছাড়াও মেজর জিয়া কাজ করেন কৃষকদের জন্য। কৃষক শ্রমিক এর কষ্ট লাঘবের জন্য তিনি যেই কাজগুলো করে গেছেন তা আজ ইতিহাসে অনন্য। মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে 90তম জন্মদিন। এই জন্মদিনে তার স্মৃতিচারণ করতে চাই। তার আদর্শ ধরেই, তার যে আদর্শ ছিল সেই আদর্শকেই আধুনিক বাংলাদেশের যে পথ তিনি দেখিয়ে গেছেন, সেই জায়গাগুলো যদি আমরা দেখি, মহান মুক্তিযুদ্ধে তার যে অবদান ছিল সেই অবদানের দিকে যদি আমরা দেখি, সেখানে দেখতে পাই একদম সম্মুখ সারির যোদ্ধা হিসেবে তিনি সম্মুখে থেকে যুদ্ধ করেছেন, মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। একই সাথে যুদ্ধ পরবর্তী বিধ্বস্ত বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করার যে প্রক্রিয়া তিনি গ্রহণ করেছিলেন, সেই প্রক্রিয়ার আজকের বাংলাদেশ। আমরা যদি দেখি, মুক্তিযুদ্ধের পরবর্তীতে 72-এ যে সরকার গঠন হয়েছিল, সে সরকার বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট সরকারের দিকে নিয়ে যাচ্ছিল, বাকশালের দিকে নিয়ে যাচ্ছিল। সেই বাকশাল পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেন। সেই গ্রহণ করার মাধ্যমে তিনি কিন্তু সাময়িক শাসক থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হয়ে যান এবং দেশে বহুদলীয় রাজনীতির প্রবর্তন করেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজ 90তম জন্মবার্ষিকী। যে জিয়াউর রহমান আমাদের এক উজ্জ্বল নক্ষত্র ছিল আমাদের দেশের। তিনি মূলত এদেশের কৃষক সমাজ, এদেশের ছাত্র সমাজ, এদেশের যুব সমাজ, তিনি অনেক কাজ করছেন। আমার একটা কথা মনে আছে যে তিনি সবুজ বিপ্লব করছিলেন, যে সবুজ বিপ্লবটা আসলে আমাদের এখনো ওইটা ফলো করার মতো, যে উনি এদেশের কৃষকদের জন্য যে পরিমাণ কাজ করে গেছেন, যে এটা আসলে উনি অবশ্যই স্মরণীয় হয়ে থাকবেন আমাদের মাঝে। এবং আমরা চাই যে প্রত্যেকটা ঘরে ঘরে জিয়াউর রহমানের মতো মানুষ তৈরি হোক, তার আদর্শে মানুষ এদেশের কল্যাণে কাজ করুক, এটাই আমাদের চাওয়া।